সৈয়দ আল্লামা ফরহাদ আওয়াজ রহমতুল্লাহ আলাইহ, এখানে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা কোনো আমাদের নেই। এখানে একমাত্র এসেছি, দাঁড়িয়েছি একমাত্র ওনাদের ফয়েজ হাসিল করার উদ্দেশ্যে, নজরে কারাম পাওয়ার উদ্দেশ্যে। ওনাদের মাধ্যমে গৌসুল আজম মেজবান্ডারিকে পাবো, গৌসুল আজম মেজবান্ডারির মাধ্যমে আহলে বাইত রাসূল তথা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ নজরে কারাম পাবো। ইমাম হুসাইনের সুপারিশ নজর কারণ পেলে আমার রাসূলের সুপারিশ নসিব হবে, এইটাই আমাদের প্রত্যাশা, আশা। এই জন্যই আমি দীর্ঘক্ষণ কোনো কথা বলবো না, দীর্ঘক্ষণ কথা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি একটি কোরআন কারীমে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত। যারা আল্লাহ আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের উপর লানত আল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতেও, এবং তাদের জন্য রয়েছে কঠিন কঠিন শাস্তি। আজকে আমরা যাদের স্মরণ করছি, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছি, ওনার সাথে আহলে বাইতের সাথে আমার রাসূলের সম্পর্ক কি? আমার আহলে বাইত পাক পাঞ্জাতন হযরত আলী, ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনারা হচ্ছেন আল্লাহর রাসূল, আহলে বাইত রাসূলের আহলে বাইত। আমার রাসূল বলেন, আন-নাযরু ইলা ওয়াজহি আলীয়িন ইবাদাত, আমার আলীর দিকে তাকানো এটা ইবাদত, বলুন সুবহানাল্লাহ। আর জিক্র আলীন ইবাদত, আর আলীর আলোচনা করা এটাও ইবাদত, সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে ব্যক্তি মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। তাহলে হুসাইনের মহব্বত রাসূলের মহব্বত, আলীর মহব্বত রাসূলের মহব্বত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, উনি হচ্ছেন জান্নাতি মহিলাদের সরদার, জান্নাতি মহিলাদের সরদার। আমার রাসূল বলেন, এই ফাতেমা হচ্ছেন আমার শরীর মুবারক, আমার শরীরের একটা অংশ, বলে সুবহানাল্লাহ। তাহলে ফাতেমাকে কষ্ট দেওয়া আমার নবীজিকে কষ্ট দেওয়া, আলীকে কষ্ট দেওয়া নবীকে কষ্ট দেওয়া, ইমাম হাসানকে কষ্ট দেওয়া নবীকে কষ্ট দেওয়া, ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া নবীজিকে কষ্ট দেওয়া। আল্লাহ বলেন, যারা আমার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় তাদের উপর আমি রব্বুল আলামিনের লানত দুনিয়াতে থাকবে, আখিরাতে থাকবে, সুবহানাল্লাহ। তাদেরকে ভালোবাসা। আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুন বাওহা, আমি জগতের যত ইলম আছে সমস্ত ইলমের শহর আমি আলী, ওয়া বাওহা আলিয়্যুন বাওহা, আমার এই শহরের দরজার নাম আলী, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, এই আমার আলী হচ্ছেন সমস্ত ইলমের শহর, আমি এই ইলমের শহরের দরজা হচ্ছেন আলী। এগুলো আপনারা জানেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালুনি ফাওয়াল্লাহি লা তাসআলুনি আন শাইইন ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা হাদাসতুকুম বিহি, বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষ শোনো শোনো শোনো, সালুনি সালুনি, আমাকে প্রশ্ন করো। আমার আলী বলেন, আমাকে প্রশ্ন করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর ইলম, সব কিছুর কথা আমি আলী তোমাদেরকে বলতে পারবো, বলুন সুবহানাল্লাহ। যা কিছু হবে সব কিছু তোমার সালুনি, এখন প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো, আমি বলতে পারবো, সুবহানাল্লাহ। আমার আলী বলেন, রাসূলের কাছে একবার গেলে আমি আলীর কাছে দুইবার আসতে হবে, কারণ দরজাতে একটা, দরজা কয়টা? দরজা হলো একটা, একটা দিয়ে ঢুকতে হবে, ওইটা দিয়ে বের হতে হবে। তাহলে বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলার শান, আলীর শান বলা, রাসূলের শান বলা, বলুন সুবহানাল্লাহ।
আমার আলী বলেন সালুনি ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে আল্লাহর শপথ করে বলতেছেন আমাকে জিজ্ঞেস করো কিয়ামত অবধি যা কিছু আছে আমি আলী তোমাদেরকে বলে দিতে পারবো। সুবহানাল্লাহ। মাওলা আলী শের ওলা রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এমন কোন ইলম ছিল না যেটা আলীর কাছে জানা ছিল না। সমস্ত ইলমের দরজা, সমস্ত ইলমের খনি আমার মাওলা আলী বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এক হাবশি গোলাম হাবশি এক সুর আসছে। সুর মাওলা আলী শের খোদা সেই সময় মসনদের মধ্যে আছেন। হাবশি গোলাম ইসলাম কি বলে? ইসলাম বলে যে ব্যক্তি যদি কেউ চুরি করে, কোন পুরুষ কোন মহিলা যদি কেউ চুরি করে তার হাত কেটে দাও। ইসলাম বলে তার হাত কি করে দাও? কাটা দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এক সূর আসছে, হাবশি সূর আসার পর তারকে জিজ্ঞেস করছে তুমি কি চুরি করেছ? হ্যাঁ আমি চুরি করেছি। দেখেন সে আরো স্বীকার করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এমন এক শক্তি ছিল যে শক্তি পৃথিবীর কোনো জাতের কাছে ছিল না, আমার নবী থেকে পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শাহে মর্দা শেরে ইয়াজদা কুওয়াতে পরওয়ারদিগার, আমার আলীর কাছে এমন শক্তি ছিল, আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার শক্তিতে শক্তিমান ছিলেন। সুবহানাল্লাহ। লা ফাতা ইল্লা আলী, আলীর মতো কোনো যুবক নাই, আলীর মতো শক্তিশালী কোনো যুবক নাই। এবং আলীর কাছে একটা তলোয়ার ছিল, সেই তলোয়ারের নাম হচ্ছে জুলফিকার। বলুন সুবহানাল্লাহ। জগতের মধ্যে জুলফিকারের মতো শক্তিশালী কোনো তলোয়ার নাই, জগতের মধ্যে মাওলা আলীর মতো শক্তিশালী কোনো যুবক নাই। বলুন সুবহানাল্লাহ। দেখেন এমন কোন ইলম ছিল না যেটা হযরত আলীর কাছে পাওয়া যেত না। ও সুর তুমি চুরি করছো? হ্যাঁ চুরি করেছি। ঠিক আছে, হুকুম দিলেন তার হাত কেটে দাও। হাত কেটে দিলেন, হাত কেটে দিয়ে কাটা হাত রেখে দিলেন। কাটা হাত রেখে দেওয়ার পর ওই হাবশি চলে যাচ্ছেন, ব্যান্ডেজ করে দিছে। হ্যাঁ ব্যান্ডেজ সেই সময় যেভাবে ছিল আর কি, ওনাকে হাত ব্যান্ডেজ করে দিয়েছেন, উনি চলে যাচ্ছেন। যেতে যেতে কতটুক যাওয়ার পর হযরতে সালমান ফারসি আরেক সাহাবীর সাথে দেখা হলো। ওই সুরের সাথে ছিল ইবনে কাররা নামক আরেক সাহাবী। দুজন একসাথে আসতেছে। কিন্তু তোমার হাত কাটা কেন? সে বলে আমি চুরি করেছিলাম। হাত কে কেটেছে? হাত কি তোমাকে কেউ কেটে? হ্যাঁ কেটে দিয়েছে। কে কেটেছে? সে বলতেছে হাত কেটেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা মা ফাতেমার স্বামী হযরত আলী আমার হাত কেটে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিরে তোমার যে ব্যক্তি তোমার হাত কেটে দিয়েছে, তুমি তো তার এতগুলো প্রশংসা করার কথা না। তুমি যে ব্যক্তি তোমার হাত কেটে দিল, আলী হাত কেটে দিয়েছে, এভাবে তোমার বলার দরকার ছিল। এভাবে বলা তো? সে বলছে না, আমার হাত কেটে দিয়েছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূলের জামাতা ফাতেমার স্বামী হযরত আলী। তোমার হাত কেটে দিল, তুমি এত প্রশংসা করতেছো কেন? সে বলছে আমার হাত কেটেছে, ঠিক আছে, আমার হাত কাটলেও আমার সমস্ত শরীরকে দোজখ থেকে বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন সুর বলবে নি এরকম? কোন সুর এরকম বলবে? হাত কাটে দিতে আরো এখন তো কত প্রশ্ন নেই। যাক, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইবনে কাররা দুজন হযরত আলীর দরবারে আসলেন। দুজন হযরত আলীর দরবারে এসে বসছেন। আপনি আজকে একজন সুরকে হাত কাটিয়ে দিয়েছেন? হযরত আলী বললেন হ্যাঁ। তার অপরাধ কি? সে চুরি করেছে। তাকে জিজ্ঞেস করেছিলাম কে হাত কেটেছে, সে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাসূলের জামাতা মা ফাতেমার স্বামী আলী আমার হাত কেটেছে।
তাই নাকি? এতগুলা বলেছে? জিজ্ঞেস করেছি তুমি এতগুলা তারিফ করতেছো কেন? সে বলেছিল সে আমাকে হাত কেটেছে না, আমার হাত একটা অংশ কেটেছে, কিন্তু আমার সমস্ত শরীরকে দুজকের আগুন থেকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এই সূরার মধ্যেও একটা বোধ শক্তি, শুভবুদ্ধির উদয় হয়েছে। এই কথা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন মাওলা আলী শের খুদার দরবারে আরজ করলেন, হযরত মাওলা আলী শের খুদা যার মধ্যে কুওয়াতে পরওয়ারদিগার ছিল, যার মধ্যে সমস্ত ইলমে বেলায়েত ছিল, ইলমে শরীয়ত তো ছিল, সাইন্সে বেলায়েত যাকে বলা হয়, মাওলা আলী শের খুদাকে জগতের মধ্যে যত ওলিয়া আল্লাহ আছে সমস্ত ওলিয়া আল্লাহরা মাওলা আলী শের খুদার খজিনা থেকে নহর প্রাপ্ত, মাওলা আলী শের খুদা থেকে প্রাপ্ত বেলায়েতের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা শের খুদা থেকে পাওয়া বেলায়েতের অংশ, জগতের যত ওলি আছে সবাই মাওলা আলী শের খুদা থেকে বেলায়েত পেয়েছে। হযরত মাওলা আলী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তরফ থেকে যখন এই কথা শুনলেন, আমার কি তারিফ করেছে, তাহলে ঠিক আছে, ওই সুরকে একটু ডাকো। খাদেম নিজে ডাকা পাঠালেন। ডাকা পাঠানোর পর এই বসো, এখানে বসছে। তুমি কি আমার এভাবে বলেছো? হুজুর বলেছি। তারিফ করেছে এভাবে? হ্যাঁ করেছি। বসো। ঠিক আছে, এ খাদেম একটা ওই তার এই চেয়ারের নিচ থেকে তার কাটা হাতটা একটু নাও, কিন্তু এখনো আছে। কাটা হাতটা নিয়ে ওই হাফসি সুরের হাতের সাথে লাগাই দিলেন। লাগানোর পর একটা রুমাল রাখলেন। একটা রুমাল রাখার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুতু মুবারক লাগালেন। তুতু মুবারক লাগিয়ে আল্লাহ তাআলার দোয়া করলেন। আর তিনি বলতেন ওয়াদা ইয়াদাহু আলা সাইদিহি ওয়া গাত্তাহু বিমিনদিলিন ওয়া দাআ বিদাওয়াতিন। ওই একটা রুমাল রাখলেন, হাত দুটো একসাথে করলেন, আর হাত দুটো একসাথে রাখার পর আল্লাহ তাআলা দোয়া করলেন ওয়া দাআ বিদাওয়াতি। আল্লাহ তাআলা দোয়া করলেন। এই দোয়া করার পর সাথে সাথে ফাসামিতুম সাওতান মিনাস সামা, একটা আসমান থেকে একটা আওয়াজ আসতেছে, এ আলী এবার পর্দা সরিয়ে নাও। এ আলী এবার এই তুমি যে রুমাল দিয়েছিলে রুমালটা একটু সরিয়ে নাও। রুমাল সরানোর সাথে তাদের দেখা যাচ্ছে আগে যেভাবে ভালো হাত ছিল সেইভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যাকে ভালোবাসা রসুলকে ভালোবাসা, যাকে কষ্ট দেওয়া রসুলকে কষ্ট দেওয়া। আমি কথা বাড়াবো না, একটা বাড়াবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতেছেন, এমন অবস্থায় একবারের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়ার আওয়াজ শুনলেন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার আওয়াজ শুনলেন। খাদেম পাঠালেন। ওই বাড়ির মধ্যে ওই একটা মহিলা এবং একটা যুবক ঝগড়া করতেছে, তাদেরকে একটু ডেকে আনো। খাদেম গিয়ে তাদেরকে ডেকে আনলেন। ডেকে আনার পর হযরত মাওলা আলী শের খুদা জিজ্ঞেস করতেছেন, এই যুবক, এই মহিলা, তোমাদের এরকম ঝগড়া হচ্ছে কেন? তোমাদের ঝগড়া এতটুকু পর্যন্ত আসতেছে, এইভাবে ঝগড়া করতেছে কেন? সাথে সাথে ওই যুবক বলতেছেন, হুজুর, আমি এই মহিলাকে বিবাহ করেছি। এই মহিলাকে কি করেছি? বিবাহ করেছি, কিন্তু আজ পর্যন্ত এই মহিলার সাথে আমার দৈহিক কোনো সম্পর্ক হয় নাই। যতবার আমি ঘরে প্রবেশ করি অতবার আমার মন চায়, এত বেশি ঘৃণা আমার তার প্রতি জমে, আমি মন চায় আমি এখনই তাকে ঘর থেকে বের করে দিই। কাকে? বউকে। যতবার মন চায় ঢুকার পরে মন চায় এখন বের করে দিই, এত বেশি ঘৃণা। মাওলা আলী শের খুদা তার বক্তব্য শোনার পর বুঝে গেলেন। হযরত মাওলা আলী শের খুদা বললেন, এবার সব কথা সবার সামনে বলতে নাই, সব কথা সবার সামনে বলতে নাই। এ কথা বলার পর অন্যান্য সাহাবায়ে কেরামরা একজন একজন করে উঠে চলে যাচ্ছেন, একজন একজন করে চলে যাচ্ছেন। ওই দুজনকে রেখে দিলেন। হযরত মাওলা আলী শের খুদা মহিলাকে জিজ্ঞেস করলেন, আমি যা কথা বলবো, যা প্রশ্ন করবো, তুমি সঠিক উত্তর দিবে কিনা? মহিলা বলে, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তা সঠিক উত্তর দিব। ছেলেকে সেভাবে বললেন, তোমাকে যা প্রশ্ন তুমি বলবে তো? হ্যাঁ বলবো।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই চলে যাওয়ার পর এই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার সাথে তোমার ঘরের পার্শ্ববর্তী চাচাতো ভাইয়ের সাথে তোমার একটা সম্পর্ক ছিল কিনা? মহিলা বলে, হ্যাঁ ছিল। আচ্ছা তোমার বাবা ওই চাচাতো ভাইকে বিবাহ দিতে চায় নাই, ঠিক না? ঠিক। আচ্ছা তোমাকে অন্যত্র বিবাহ দিয়েছে, ঠিক না? ঠিক। আচ্ছা তোমার সাথে একদিন তোমার ও চাচাতো ভাইয়ের সাথে কুসম্পর্ক হয়েছে, ঠিক না? ঠিক। তোমার গর্ভের মধ্যে একটা সন্তান হয়েছিল, ঠিক না? হুজুর ঠিক। আচ্ছা তোমার মা জানতো, ঠিক না? ঠিক। আমি অত্যন্ত সংক্ষেপে বলতেছি, একটু মনোযোগ। মওলা আলী শের হুদাকে, আহলে বাইতকে, কাদেরকে আমরা আজকে স্মরণ করতেছি, একটু মনোযোগ। হযরতে মওলা আলী শের হুদা জিজ্ঞেস করলেন, তাহলে এরপর প্রশ্ন, যখন এই তুমি গর্ভবতী ছিলে, গর্ভবতী হওয়ার পর তোমার যখন সন্তান প্রসব হবে সেই মুহূর্তে তুমি তোমার বাবাকে জানো নাই, ঠিক না? ঠিক। যখন বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পর তুমি এবং তোমার মা মিলে অমুক জায়গায় তোমার নবজাতক শিশুকে ফেলে দিয়ে আসছিলে, ঠিক না? ঠিক। আচ্ছা তোমরা যখন ওই শিশুকে ফেলে দিয়ে আসতেছ, ফেলে দিয়ে আসার সময় একটা কুকুর গিয়ে ওই বাচ্চাকে খেতে চেয়েছিল, ঠিক না? ঠিক। আচ্ছা তুমি কি করেছিলে? সে বলতেছে, আমি একটা কংক্রিট নিক্ষেপ করেছিলাম কুকুর তাড়ানোর জন্য। তো মওলা আলী সেটা কথা বলতেছেন, কংক্রিটটা কোথায় পড়ছে? সে বলতেছে, কংক্রিটটা কুকুরের গায়ে পড়ে নাই, ওই বাচ্চাটার কপালে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। সব কথা মওলা আলী জানে। দেখুন, সালুনি ফাওয়াল্লাহি, কিয়ামত অবধি যা প্রশ্ন আসবে সব প্রশ্নের উত্তর আমি আলী দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। সব কিছু মিলে যাচ্ছে। আচ্ছা তুমি পাথর মেরেছিলে? হ্যাঁ পাথর মেরেছিলাম। পাথরটা কোথায় পড়ছে? পাথরটা কুকুরের গায়ে পড়ে নাই, আমার বাচ্চার গায়ে যখন পড়ছে আমি দৌড়ে গেলাম, আমি এবং আমার মা গিয়ে ওর বাচ্চাকে একটা ব্যান্ডেজ করে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। সারা রাত পর্যন্ত আমরা পাহারা দিয়েছি, আর কিছু হয় নাই। কিন্তু সকালবেলা যখন হলো, সূর্য যখন উদয় হলো, আমরা চলে আসলাম। এমন অবস্থায় একটা কাফেলা, অমুক বাড়ির একটা কাফেলা যাচ্ছে, তারা পেয়েছে, ঠিক না? ঠিক। আর ওই কাফেলার একজন মানুষ এই বাচ্চাটাকে ফেলে লালন পালন করেছে, ঠিক না? ঠিক। সব কিছু ঠিক। যখন যুবক বয়স হয়েছে, তারা একটা বিবাহের ইন্তজাম করেছে। ওই মহিলাকে বলতেছে, এই মহিলা তোমার সাথে ওই বাচ্চার সাথে সম্পর্ক, ওই বাচ্চা তোমাকে বিবাহ করেছে, একটা প্রমাণ দেখবা? হুজুর দেখান। তুমি যে পাথর নিক্ষেপ করেছো, এবার ছেলেকে বলতেছে, আমি বলবো তুমি মাথার টুপিটা একটু সরাও। মাথার টুপি যখন সরাইলো, এখানে দেখা যাচ্ছে পাথরের আঘাতটা দাগ পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পাথরের দাগ দেখছো? এই জন্য এই কারণে তোমার মায়ের প্রতি, মায়ের সাথে কোনো কি হতে পারে না, বিবাহ হতে পারে না। এটা হয়েছে সামাজিকভাবে হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম যেহেতু নাই, এটা তোমাদের সাথে এরকম না হওয়ার জন্য তোমার প্রতি, মায়ের প্রতি এরকম ঘৃণা, যাও আজ থেকে তোমরা মা এবং সন্তান একসাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই জাতের নাম মওলা আলী। মওলা আলী শেরে খুদা বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর কাপড় কিনবেন, পরিচিত এক দোকানে ঢুকলেন, চিনে ফেলেছেন এটা আলী, না তোমার থেকে কিনবো না, 3 দিরহাম দিয়ে কিনবে। আরেক দোকানে গেলেন, মওলা আলী শেরে খুদা আরেক দোকানে গেলেন। মওলা আলী শেরে খুদাকে যখন চিনে ফেললেন, উনি ওই দোকানে আর ঢুকেন নাই, কিনেন নাই। 3য় দোকানে গেলেন, মাছের বাজারে গেলেন, মাছ বাজারের সবাই চিনে ফেললেন আলী। আচ্ছা ঠিক আছে, আমাকে যখন চিনেছো, একটা কথা তোমাদেরকে বলে যাচ্ছি, মাছ যখন মরে যখন ভেসে উঠবে, তোমরা এই মাছগুলোকে বিক্রি করিও না। বলুন সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে। মাছ বাজারে গিয়ে বললেন, যে মাছ মরে ভেসে উঠে, ওই মাছ তোমরা বিক্রি করবে না। হুজুর ঠিক আছে। এবার কাপড়ের দোকানে গেলেন। কাপড়ের দোকানে গিয়ে 3য় নম্বর কাপড়ের দোকানে গিয়ে বললেন, আমাকে একটা কাপড় দাও। কাপড় দেখালেন। ওই কাপড়ের মূল্য হবে 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেই ব্যক্তি দাম দিলেন 3 দিরহাম। কিন্তু কাপড়টা মওলা আলীর পছন্দ হলো। মওলা আলী কি হলো? পছন্দ হলো। মওলা আলী দাম করে
সেই ব্যক্তি থেকে 3 দিরহাম দিয়ে ক্রয় করলেন। কয় দিরহাম দিয়ে? 3 দিরহাম দিয়ে। কিন্তু আলীকে তো সে চেনে নাই। ঘরে আসার পর আলী রাদিয়াল্লাহু আনহু এটা দরদাম করে চলে আসলেন। কত বিনয়ী ছিলেন দেখেন, কত বিনয়ী মওলা আলী শের খোদা ছিলেন। ওই মওলা আলী শের খোদার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরতে মওলা আলী কাপড় ক্রয় করে যখন ঘরে চলে আসলেন, আসার পর ওই সওদাগরের ছেলেও চলে আসলো। সওদাগরের ছেলে যখন ঘরে আসলো, সওদাগর জিজ্ঞেস করছে আজকে বেচা বিক্রি কত হয়েছে? এই তো টাকা। কি কি বিক্রি করছে? এরকম এরকম বিক্রি করছে। কত টাকার বিক্রি করছে? আর কেউ আজকে একটা লোককে এই 2 দিরহামের কাপড় 3 দিরহাম দিয়ে বিক্রি করেছি। সওদাগর বুঝতে পেরেছে এটা হচ্ছে আলী। তুমি এখন কি 1 দিরহাম ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ। এখন কি 1 দিরহাম কি করে আসো? ফেরত দিয়ে আসো। সে তাড়াতাড়ি কি করলো? 2 দিরহাম রেখে আর 1 দিরহামকে সেই ব্যক্তি ও মওলার দরবারে গিয়ে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমার এই টাকাগুলো ফেরত দেন। কেন? আপনার সাথে এই দরদার হয়েছে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দরদার করে কিনেছি, মালটা আমার পছন্দ হয়েছে, তুমি দাম দিয়েছো, আমি দরদাম করেছি, দরদাম করে যেহেতু জিনিস কিনেছি, তোমাকে আর এই টাকা ফেরত দিতে হবে না। বলুন সুবহানাল্লাহ। এই টাকা ফেরত দিতে হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি থেকে আর ফেরত নিলেন না। কত বিনয়ী, কত মহব্বতের, কত বিনয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জগতের মধ্যে এই যা শক্তি আছে সমস্ত শক্তির মধ্যে এই বেশিরভাগ শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু সেই মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শক্তি যেখানে সেখানে তিনি প্রয়োগ করতেন না। এই শক্তি হচ্ছে পরওয়ারদিগারের রূহানি শক্তি। বলুন সুবহানাল্লাহ। একদিন রুটি খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন, শুকনা রুটি খাচ্ছেন, আর রুটির ভিতরে যাচ্ছে না, অত্যন্ত বেশি কষ্ট হচ্ছে। খাদেম জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনাকে দেখলাম খাইবারের যুদ্ধে যে তো বড় গেট, এটা 40 মনের উপরে একটা গেট, আপনি এক হাতে তুলে অন্যত্র আপনি নিক্ষেপ করতে দেখেছি, এক হাতে তুলে আপনি যুদ্ধ করেছেন, এত শক্তি আপনার মধ্যে ছিল, আজকে আপনার একটা রুটি খেতে পারতেছেন না, আপনার শক্তিগুলো গেল কই? হযরতে মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুনো শুনো, আমি খাইবারের যুদ্ধে যে তলোয়ার দিয়ে যে গেটকে আমি তুলেছি, যুদ্ধ করেছি, ঢাল হিসেবে ব্যবহার করেছি, এক হাতে করেছি, এটা ছিল আমার শক্তি না, রুহানি আল্লাহর শক্তি। বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত রুহানি শক্তি যেখানে সেখানে দেওয়া হবে না, যেখানে সেখানে রুহানি শক্তি ব্যবহার হবে না, যেখানে সেখানে শারীরিক শক্তি ব্যবহার হবে না। আমি এখন রুটি খাচ্ছি, ঠিক আছে, আমার শরীরের মধ্যে যা শক্তি আছে এই শক্তি পরিমাণ আমি ব্যবহার করব, অতিরিক্ত কেন আমি ব্যবহার করব? বলুন সুবহানাল্লাহ। দেখেন এরকম হুজুর অনুরূপই না নফাতে লেগুন তো আশেষ করিস মোহতারাম হাজরিন। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মোহাব্বত, আমার রসুলের মোহাব্বত, হুসাইনের মোহাব্বত, আমার রসুলের মোহাব্বত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহাব্বত, আমার রসুলের মোহাব্বত। আর তাদের সাথে বিদ্রোহ করা, তাদের সাথে বিদ্বেষ পোষণ করা, তাদের সাথে শত্রুতা পোষণ করা হচ্ছে আল্লাহর সাথে রসুলের সাথে কি করা? শত্রুতা পোষণ করা। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর লানত। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে লানত, আখিরাতে লানত। যে ব্যক্তি দুনিয়াতে লানত, আখিরাতে লানত, তার জন্য কোনো সুপারিশ হবে? আমার রাসূল বলেন, হাসান হুসেন হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দার। যেখানে সর্দারি চলবে ইমাম হাসান হুসাইনের, যেখানে মা ফাতেমার সর্দারি চলবে, সেখানে দুনিয়াতে যারা এই তাদের সাথে শত্রুতা পোষণ করেছে, যারা আহলে বাইতের মাহফিলকে যারা শত্রুতা পোষণ করে, যারা এই মাহফিলকে যারা ঘৃণা করে, তারা যদি দুনিয়াতে করে, তার আখিরাতে ইমাম হাসান হুসেনের সুপারিশ নসিব হবে না। বলুন নাউযুবিল্লাহ। আপনি যদি করতে না পারেন, আপনি আসতে না পারেন, অন্তরে মহব্বত লাভ করেন, এটা আহলে বাইতের মাহফিল। কার মাহফিল?
আপনি আসতে পারেন নাই শারীরিকভাবে অক্ষম, আপনি মহব্বত রাখবেন, আমি আসতে পারি নাই, কিন্তু তারা করুক, যারা করেছে